শরীদ পীর যে বলে আগে মা বাবার মুখের মধ্যে দিবা। তা আমাদের মহান মুর্শিদ লালপুরি হুজুর বলতো, আমরা ওইটা বলি যে আগে মা বাবার সেবা করো। তো যাদের মা বাবা আছে সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি তাদের সাথে বেয়াদবি করবেন না এবং তাদেরকে কোনো কষ্টদায়ক আচার আচরণ করবেন না। আল্লাহর রাস্তে আপনারা জান্নাতে যাবেন। যে মা বাবাকে খুশি করলেন আল্লাহ খুশি, আল্লাহ আল্লাহ রাসূল তার প্রতি খুশি, পীর মুর্শিদ খুশি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মা বাবার সেবা খেদমত করবো ইনশাল্লাহ, ঠিক না বেটি? তা আবার অনেকে আবার শ্বশুর শাশুড়ি আর বেজারেন না, বুঝেন নাই কি কন? শ্বশুর শাশুড়ি বলে আমগো কথা কইলো না, ঠিক না বেটি? মা বাবা কইলে শ্বশুর শাশুড়ি বাদ পড়ে? হ্যাঁ, তো একজনের মা বাবা, ঠিক না বেটি? এই জন্য যে শ্বশুর শাশুড়িও মা বাবার মতোই, বলেন সুবহানাল্লাহ, তাদেরকেও শ্রদ্ধা করবেন। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকরা আছেন এখানে, তারা খুশি হইবেন যে মুরব্বী ঘরে কইছে আগে ছোটদের খুশি করে লই। মুরব্বী ঘরে কইছে আমার নবী ছোটদেরকে আদর করবেন, বলেন না সুবহানাল্লাহ। কি কোন খুশি হয়েছেন না আপনারা? আর ছোটদেরকে বলছে বড়দেরকে শ্রদ্ধা করবেন, বলেন না সুবহানাল্লাহ, সম্মান করবেন। এটা আমার নবীর কথা, মানবেন না? এটা মানলে আপনি বেহেশতে যাইবেন, বলেন সুবহানাল্লাহ, জান্নাতে যাবেন। জান্নাতের সার্টিফিকেট এগুলাই। আমরা সমাজের মধ্যে যদি এইসব আদবগুলাই ঠিক করে নেই তাইলে পৃথিবীতে কোনো অন্যায় হইতো না, ঠিক না বেটি? বিশৃঙ্খলা হবে না, শান্তি আর শান্তি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই শান্তির বাণী যদি আমরা কাজে না লাগাই, এটা হাদিসে কুদসির কথা, যে হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ পাক জানাই দিছে নবীকে এই ইজ্জতের কথা, এই সম্মানের কথা, যে বড়দেরকে শ্রদ্ধা করো, তাদেরকে সালাম করো, তাদের কদম বুসি করো, বলেন সুবহানাল্লাহ। আরেক দলে আবার ফেসলা লাগাই দেন না, হুজুরে কইছে ভাও ধরতে কদম বুসি জায়েজ, জায়েজ 100 বার জায়েজ, কারণ সেজদা দেওয়া না জায়েজ। আল্লাহরে ছাড়া কাউকে সেজদা দিবেন না, বুঝেন নাই? একমাত্র সেজদার উপযোগী আল্লাহ। কিন্তু মা বাবা, পীর ওস্তাদ, তাদের কদম বুসি করবেন, তাদের পায়ে ধরে সালাম করে দোয়া নিবেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া যদি নেন তাইলে কারো পায়ে যদি ধরেন তাইলে কি হবে? মানে হ্যাঁ, আপনার লেগে খুশি হইব, ঠিক না বেটি? তার জন্য মন খুলে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। পায়ে ধরলে সেজদা হয় না, পায়ে ধরলে সেজদা হয় না। সেজদা হলো একমাত্র আল্লাহকে দিবেন, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। খুব খেয়ালের সাথে, যে না দিই কে আন্তাজে ফেসলাকাই দেন না, যে না বুঝা কথা বলবেন না, তাহলে সমস্যা। মুফতি সাহেবেরা আছে, এদেরকে জিগাইবেন, আলেম ওলামা আছে, তাদেরকে জিগাইবেন, যে সর্বলাইনে লেখাপড়া করছে তার কাছে জিগাইতে, যে দেড় পাতার আলেমের জিগাইলে কাম হইতো না, ঠিক না বেটি? লালপুরি হুজুর বলতো যে লালপুরি হুজুর এক পাগল কইছে, অমুকে কয় হুজুর গান বাজনা বলে না জায়েজ, অমুকে কইছে, কয় হ্যাঁ কিতাবই পড়ে নাই। মানে এক কিতাবের মধ্যে নিষেধ আছে, না জায়েজ আছে, আরেক কিতাবের মধ্যে জায়েজ আছে। এটার সুরুত আছে, কোন গান শোনা না জায়েজ, কোনটা শোনা জায়েজ, এটার সুরুত আছে, ঠিক না বেটি? কোন মজলিসে জায়েজ, কোন মজলিসে না জায়েজ, সেগুলোর সুরুত আছে। হে আলোচনা আমরা করব না, কিন্তু বিষয় হলো পৃথিবীতে আমার মতন হাজার হাজার মৌলবী যদি ফতুয়া দেই গান বাজনা বন্ধ করেন, বন্ধ হইব? কি কর? যত মৌলবী আছে সারা পৃথিবীর সকলতে যদি বন্ধ করতে চায় গান বাজনা বন্ধ হইব? মানে গান বাজনার মানুষ বেশি না কম? বেশি। এরা করবই, আমাদের সুযোগ না দিলে অন্য অন্যকে করবো। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলছেন, গান বাজনারে মুসলমান বানাই লইতেইব, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে। তখন যে গান বাজনারে তারা মুসলমান বানাইছে, কিন্তু আমরা গান বাজনা জায়েজ বা এটা করতেইব এটা বলি না, এখানে গানের আয়োজন। কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয় যে লালপুরি দরবারও গান গায়,
কিন্তু আসলে আমরা বলি না গান গাওয়ানোর জন্য, যে আমরা নিষেধ করি। এবছরও আমরা অনেকের না করছি, না করলে আরো বেশি যায়, না করলে আরো বাড়ে। এই জন্য অনেক কিছুই কই না, কইলে সেতে আরো বেশি। যে আমাদের সোনারগাঁয়ের এমপি সাহেবের বাতি যারা গেছে এক বড় কাফলালে, সে কয় আমরা এনে এটা করবো, এখন করে না করলে শুনবো কি করবো, মানে উরুচি বন্ধ করে দেবারে, পরে আসে করবো যে উরুচি করতে দিতাম না। তো এই জন্য যে এখন বিষয় হলো আজ আপনারাই করেন এগুলাই, কিন্তু আমাদেরকে হুদুদ খামাখা দোষেন যে আমরা এটা নিষেধ, যে গান বাজনা করবেন না, যে ওয়াজ নসিহত করবেন, জিকির আজকার করবেন, এগুলা করবেন। কিন্তু গান যদি শুনতে হয় ধর্মীয় গান শুনবেন, যেই গান শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বুঝে আসে, তাইলে কিছুটা ভালো থাকবেন, কিছুটা বলেন, কিছুটা ভালো থাকবেন। আমার কথাগুলো বুঝছেন না? কষ্ট হইছে যে এই কথাগুলি এই জন্য বলছি যে এই কথাগুলি অত্যন্ত জরুরি, যে আমাদের লালপুরবাসীর জন্য বেশি জরুরি, যে আমরা এই যাই অনেক সময় এতগুলি মানুষ পাই না, এর জন্য কথাগুলি বললাম, যে আপনারা কষ্ট নিয়েন না। তাবারক হয়ে গেছে, এখনই আমরা দোয়া করে দিব। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি রব্বুল আলামিন, বলেন আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি রব্বুল আলামিন। আযাব দিলেই বান্দা তোমার, মাফ করিলেই রহমান তুমি, তোমার নামের বাহাদুরি, তুমি রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি রব্বুল আলামিন। বিচার দিনে হবে না হাকিম, গুনাহ খাতা রাখবেন গোপন, তুমি সত্তার তুমি সুবহান, তুমি রহিম তুমি রহমান, তুমি যারে কর দয়া সে তো পায় তোমার প্রেমে স্থান। আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি মহান, তুমি রব্বুল, তুমি গাফুর তুমি গাফার, তুমি সাত্তার তুমি সুবহান। হাসরের দিন আল্লাহ আমার গুনাহগুলি গোপন রাখবে, বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসে কুদসির মধ্যে আসছে, আপনি যদি কোনো মুসলমানের গুনাহ গোপন করেন, হাসরের ময়দানে আপনার গুনাহগুলি আল্লাহ ছুপায় রাখবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারো দুষ্ত্রুটি যেন আলোচনা না করি, বুঝেন নাই? যে আমার ছাত্র, যে আমার ছেলে, যে আমার ভক্ত, যে আমার কাছের লোক, যে আমাকে মানবে, আমার ছোট ভাই, যারা আমাকে মানবে তাদেরকে শুধরাইতে হইব, ঠিক না বেটি? আর যে মানবো না রে কইলে খালি চেতবো, ঠিক না বেটি? কেউ চেতায়েন না, যে মানবো আরে কইন, যে মানবো না রে কইন না। আপনারা এই লালপুরে হুজুরের খুব মহব্বতের লোক, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে এই কথাগুলি বললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে মানবেন, আর ভালো না লাগলে এটা আপনাদের ব্যাপার, আমার কিছু করার নেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আল্লাহ গো, আযাব দিলে তোমারই বান্দা, তুমি মাফ করে দিলে তোমার নামেরই বাহাদুরি গো আল্লাহ। আন্নাল্লাহ মাওলাকুম ফানিউমাল মাওলা ওয়া নিউমান নাসির। তুমি ছাড়া আর কোনো বন্ধু নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার দুয়ার ছাড়া আমাদের যাইবার জায়গা নাই।
যতই গুনাহ করছি মাবুদ জীবনে, কন্যা যতই গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করি দেন গো মাবুদ আমরা, মাফ করিয়া লও গো মাবুদ আমরা। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মাগরিবের পর থেকে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ পাগল গুলাই মাওলা আল্লাহ কিসের আশায় বসে আছে তুমি জানো মাওলা। শোনো গো মাবুদ আমারই কথা তুমি জানো, হৃদয় ব্যথা। আয় খোদা আমি কি চাই তুমি জানো, তুমি কি চাও আমি জানি না, পাবলিক কি চাই সব কথা তোমার মালুম আছে। আয় খোদা আমি তোমার গাদা মাইনা বানাইছি, দোয়া খাস্তাম বদর গাহে আল্লাহি, হায়াত দৌলত ইলমু দরাজি, কে বলব কে বনি ফাতেমা अगर कौले मकुरम अगर दवातम कुनी दर कबूल के दस्तर दामने आले रसूल। अल्लाह अपना अहले बैतेर प्रेमिक अल्लाह अहले बैतेर पागलদের কি নিয়াত ভরাইছি গো আল্লাহ। আল্লাহ শরীর ময়দানে আল্লাহ পাক পাঞ্জাতনের জামাতে আমাদেরকে উঠায় গো আল্লাহ। শোনো গো মাবুদ আমারই কথা তুমি জানো, হৃদয় ইয়া লাইরম ফরমা মেরে নবী কি वास्ते मेरे खातूने जन्नत माँ फातिमा शुहदा करबला के वास्ते, या इलाही रहम फरमा मेरे नबी के वास्ते, तमाम जहानों नबी औलिया अंबिया के वास्ते, या इलाही रहम फरमा मेरे नबी के वास्ते, मेरे मुर्शिद ललपुरी शाह रहनुमा के वास्ते। हे मौला হে মাবুদ, হ্যাঁ আল্লাহ কত মানুষ হ্যাঁ আল্লাহ দোয়ার দরখাস্ত করে আল্লাহ। আল্লাহ আমি তো কিছু দোয়া জানি না মাওলা, হ্যাঁ আল্লাহ তুমি তো জানো কার কি সমস্যা আছে, আল্লাহ সমস্যার সমাধান করে দাও। আল্লাহ অনেকে অসুস্থ মুমূর্ষ অবস্থায় বিছনায় কাতরাইতেছে, আল্লাহ তাদের কি ইমানের মৃত্যু আল্লাহ হায়াতের জীবন থাকলে সুস্থ করে দিও। আল্লাহ খোকন ভাইয়ের নাতি হয়েছে, এরকম দোয়া চাইছে নাতির জন্য। আল্লাহ অনেকেই দোয়া চাইছে। আল্লাহ এই বাড়ির যারা আয়োজন করেছে আল্লাহ কি উদ্দেশ্য করে আল্লাহ লালপুরি হুজুরের ইশারায় আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আলিম ওলামার আওয়াজ করেছে আমার ভাইয়েরা, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করেন। আল্লাহ সকলকে আপনি কবুল করেন। মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলের দোনো জগতের দামি বানিয়ে দেন, দোনো জগতের ধনী বানিয়ে দেন, দোনো জগতের অভাব মিটিয়ে দেন, দোনো জগতের পেরেশানি দূর করে দেন। কবরের জীবন হাসরের জীবন সহজ করে দেন, ফুলছেরাতের জীবন সহজ করে দিয়েন। আল্লাহ প্রত্যেকে নামাজি দিনদার বানিয়ে দেন, প্রত্যেকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও মাওলা। আল্লাহ প্রত্যেককে নবীজির দিদার নসিব করে দিও। মক্কা মদিনা না নিলে আল্লাহ স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দিও। আল্লাহ যেই পথে রহমত আমাদেরকে সে পথে চালাও, যে পথে গজব ওই পথ থেকে আমাদেরকে বাঁচাই রেখো। আল্লাহ আমরা তো হিদিনাস সিরাতাল মুস্তাকিম চাই, আল্লাহ আমরা তো হিদিনাস সিরাতাল মুস্তাকিম চাই বাবা। আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওই পথে চাইতে চাই না মাওলা। আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে বাঁচায় রেখো বাবা। আয় খোদা আমি কি চাই তুমি জানো, তুমি কিছু আমি জানি না, পাবলিক কি চাই সব কথা তোমার মালুম আছে। আল্লাহ সারা পৃথিবী জোড়া রহমত দাও। আল্লাহ গাউসে পাকের উরুস শরীফ হইতেছে, আল্লাহ উরুস শরীফের ফায়েজ বরকত আমাদেরকে দান করো। আল্লাহ সারা পৃথিবীতে গাউসে পাকের স্মরণে মাহফিল হইতেছে, আল্লাহ মাহফিলে যত জায়গায় আয়োজন করেছে সকল কিছু আপনি কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ
আল্লাহ সারা বাংলাদেশের উপর রহমত বরকত দেন, খাস করে লালপুর গ্রামে রহমত দেন, খাস করে এই বাড়িতে খায়ের বরকত দেন। যারা এই মাহফিলকে নিয়ে খাটাখাটি পরিশ্রম করে করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন, দোনো জগতের ধনী বানায়া দেন, দোনো জগতের অভাব মিটিয়ে দেন। সকলকে তোমার ওলি বন্ধু হিসাবে কবুল করে নাও, সকলকে আল্লাহ তোমার খাস বান্দার সাথে শামিল করে নাও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপি জান্নাত, মা বাপি জাহান্নাম। আল্লাহ আমাদের মা বাবাদেরকে জান্নাতবাসী করে আমাদেরকে জান্নাতের দুয়ারে হাজির করায়ও। শোনো গো মাবুদ আমারই কথা, তুমি জানো হৃদয় ব্যথা। আয় খোদা আমি কি চাই তুমি জানো, তুমি কি চাও আমি জানি না। আয় খোদা আমি তোমার গাদা, আমায় না বানায়ো জুদা। या इलाही रहम फरमा मेरे नबी की वास्ते, खातूने जन्नत माँ फातिमा इमाम हसन हुसैन की वास्ते। अल्लाह अल्लाह तुमी मोहान।